উফ দুদণ্ড শান্তি, কি করো, মদ খাই, তাহলে আমি একটু এনজয়মেন্ট হলো, মদ খেলাম, বাবা নানান রকম যে কোনো জায়গায়, কাজের জায়গায় ঝামেলা, পারিবারিক ঝামেলা, ফাইন্যান্সিয়াল ঝামেলা, অল দ্য ঝামেলাস আর অনলি বিকজ ইউ হ্যাভ বিলিভড সামথিং উইচ ইজ নট ট্রু। এসেনশিয়ালি আমরা শুধুমাত্র এটাই আলটিমেটলি করতে চাইছি যে কি করে স্মুথলি লাইফে আমরা এগোতে পারি, কি করে আমরা জীবনযাপন করতে পারি, এটাই এসেনশিয়ালি আমরা চাই। আমি কনটেক্সটটা দিলে হয়তো আর একটু বেটার বোঝা যাবে। হয়তো অনেকে মিসঅ্যালাইন্ড হতে পারে যে না আমি তো চাকরি খুঁজছি, আমি তো জীবনযাপনের কথা জানতে চাইছি না, আমি তো চাকরি খুঁজছি, আমি তো পয়সা কামাতে চাই, পয়সা কী করে কামায়। বাট এসেনশিয়ালি আমরা যখন পয়সাও কামাতে চাইছি, যা হোক সেই ব্যাপারটা আমি পরে আসছি, আমি 1 by 1 যদি যাই তাহলে একটা বয়সের ধাপকে যদি আমি ধরি, তাহলে একটা আমাদের বয়স থাকে যেটা হচ্ছে হয়তো 1 বছর বয়স থেকে 10-15 বছর বয়স অবধি বা 18 বছর বয়স অবধি, এই সময়টা আমরা এসেনশিয়ালি কী চাই। মানে আমরা যদি ইফ উই লুক ব্যাক অ্যান্ড সি, আমরা যখন ছোট ছিলাম, যখন 10-15 বছর বয়স ছিল বা আরও ছোট ছিলাম তার থেকে, এই যে পুরো টাইম টাইম স্ট্যাম্পটা, এর মধ্যে আমরা এসেনশিয়ালি কী চেয়েছি? আমরা খেলাধুলো করতে চেয়েছি, আমাদেরকে ঘরে বাবা মা বলেছে পড়তে বস। থ্যাঙ্কফুলি আমার সাথে সেই ব্যাপারটা ঘটেনি যে ঘরে কনস্ট্যান্ট কেউ, কোনো বাবা মা কনস্ট্যান্ট আমাকে পড়তে বস বলেনি। বাট আমি এটা অনেকের ক্ষেত্রে দেখেছি এবং আমার নিজের ক্ষেত্রেও দেখেছি, জাস্ট আমার বাবা মা বলেনি, বাট অন্য অনেকেই বলেছে। তো পড়তে বস করে বাবা মারা, অ্যান্ড আমরা পড়াশোনা করতে চাই না, মোস্ট অফ আস। অ্যান্ড কোথাও না কোথাও আমাদের মধ্যে এমন একটা নোশন ভরে দেওয়া হয়, সামাজিক একটা নোশন, যে এটা অ্যাকসেপ্ট করতেও আমরা লজ্জিত বোধ করি যে পড়াশোনা করতে চাই না, এটাই একটা খুব খারাপ ব্যাপার। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যদি খুব ন্যাচারালি একটা বাচ্চার জীবনকে বা একটা বাচ্চার যে মানসিকতা বা তার যে অবস্থান, আন্তরিক অবস্থান, তাকে যদি আমরা লক্ষ্য করি বা অ্যানালাইজ করি সেটাকে, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো যে একটা বাচ্চা কী করতে চায়। একটা বাচ্চা এক্সপ্লোর করতে চায়, খেলাধুলো করতে চায়, অ্যান্ড খেলাধুলা করাটাও তার কাছে একটা এক্সপ্লোরেশন। সে এক্সপ্লোর করতে চায়, বেসিক্যালি ঘুরতে যেতে চায়, বাইরে যেতে চায়, বাইরে থাকতে চায়, এক্সপ্লোর করতে চায়। ঘরে হয়তো খুব একটা এনজয় করে না, কারণ কি ঘর মানে লিমিটেশন, রেস্ট্রিকশন। অ্যান্ড আমরা অ্যাজ আ বিইং যদি মানে ইফ ইউ সাম আপ অল অফ আস, এনি অ্যানিমাল, এনি অর্গানিজম ফর দ্যাট ম্যাটার, এই যে বিইং যে জিনিসটা, that itself is the definition of limitlessness, infinite. তো সেখানে যদি ইনফাইনাইটকে একটা বন্দি করা হয় বাক্সে, তো obviously that would, because that essentially that is infinite and limitless, it will try to surpass all the limit, and that is what we see everyone, মানে সবাই আমরা সেটাই করতে চাইছি। এবং একটা বাচ্চাও 10-15 বছর অবধি একটা বাচ্চাও এসেনশিয়ালি ইন আ ডিফারেন্ট ওয়ে সে সেম জিনিসটাই করতে চাইছে। সে এফর্টলেসলি চাইছে যে আমার স্টাডিজ বা আমার যে রেস্ট্রিকশনস বা যে ইয়েগুলো আমার ওপর লাগানো হয়েছে, যে রুলস বা ইয়েগুলো লাগানো হয়েছে, যে তোমাকে ফার্স্ট হতে হবে বা তোমাকে স্কুলে ভালো নাম করতে হবে বা হোয়াট এভার পড়াশোনা করতে হবে, এইগুলো যাতে আমি ইজিলি আমারকে টেকেন কেয়ার অফ হয়ে যায়, অ্যান্ড আমি যাতে খেলে ধুলে বেড়াতে পারি, আমি যাতে এনজয় করতে পারি, বন্ধুদের সাথে গল্প করতে পারি, এইটাই চায়। এবং তারপরে একটা পয়েন্ট আসে যখন মানে তারপরে চাকরি করতে শুরু করে। মোটামুটি আজকাল তো 18 বছরের পর থেকেই, বা হয়তো চিরকালই এটা ছিল, যে 18 বছর পার হওয়া মানেই হচ্ছে যে তার বেসিক যে এডুকেশনাল যে জায়গাগুলো থাকে, ধাপগুলো, সেগুলো সে পেরিয়ে যায়, আর তারপরেই তাকে চাকরি করতে শুরু করে দেয় বাবা মারা বা সমাজ। তো এবারে চাকরি একটা বড় ব্যাপার হয়ে যায়। এবার যারা চাকরির খোঁজে বেরোচ্ছে তারা কি চাইছে, যে এফর্টলেসলি আমি যাতে চাকরি একটা পেয়ে যাই, যেটা আমাকে ফোর্স করা হচ্ছে বা যেটা আমার, এবার ওই নোশনগুলো আমাদের মধ্যেও বসছে। আমরা এইভাবে দেখি না যে সমাজ আমাকে এটা করতে বলেছে, নো,
আমাদের মধ্যে এমনভাবে ওটা প্রোগ্রামড হয়ে যায় যে আমরা কি হয়, আমরা ভাবি দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, দিস ইজ হোয়াট উই নিড, আই নিড, বাট ইটস নট লাইক দ্যাট, ইট ইজ জাস্ট হোয়াট সোসাইটি হ্যাজ টোল্ড ইউ। এটা আমার কথা ধরে নেওয়ার কোনো দরকার নেই, এটাকে যদি আমরা অ্যানালাইজ করি আমরা যে কেউ বুঝতে পারবো, যদি আমরা ঠিক মতো অ্যানালাইজ করি। এটার জন্য কোনো জ্ঞান বা সো কল্ড যে মানে যে কোনো ফিলোসফিক্যাল কথা বা একটু অবজারভেশনাল কথা বললেই মোস্টলি আমরা ধরে নিই যে খুব এগুলো জ্ঞানের ব্যাপার, বা কী বলে গুহায় গিয়ে সাধনা করতে হবে অ্যান্ড অল দ্যাট। So there is nothing like that. It's just that if you observe, you already have all those powers. You, anyone, even a baby, and that's how the baby learns, because he has that observational power. And observational power everyone has. A human being, a non-human, everyone has that observational power. But to what extent you can use that, to what extent you can explore that is limited to the mechanical, the organism এর যে ফ্যাকাল্টি গুলো আছে, ব্রেন হোয়াটএভার যে আদার ফ্যাকাল্টিজ, যখন একটা গরু ঘাস খাওয়া ছাড়া এক্সট্রা তার বিয়ন্ড কিছু খুব একটা ভাবতে পারবে না, বিকজ হিজ ফ্যাকাল্টি বা হার্স ফ্যাকাল্টি লিমিটস হিম। অ্যান্ড সিমিলারলি হিউম্যান বিংসকেও তার ফ্যাকাল্টি লিমিট করে, বাট দ্যাট লিমিট ইজ বিয়ন্ড দ্য আদার অ্যানিমাল কিংডম লিমিট। মানে অ্যানিমাল কিংডমের যে লিমিটটা তার থেকে হিউম্যানসদের লিমিটটা একটু বেশি, হিউম্যানসরা একটু বেশি এক্সপ্লোর করতে পারে। তো দ্যাট ইন দ্যাট ওয়ে। অ্যান্ড সিমিলারলি আমাদের যে এজ গ্রুপটা হয় হিউম্যানসদের, সেই এজ গ্রুপের মধ্যেও 1 year to 5 yearsের যে বেবি, সে অবভিয়াসলি কম এক্সপ্লোর করতে পারে বা কম তার ফ্যাকাল্টিগুলো ডেভেলপড হয়, তখনও অবধি তার ফ্যাকাল্টিসগুলো অতটা ডেভেলপড না, তখনও অবধি সে হিউম্যান ওয়ার্ল্ডের যে ব্লু প্রিন্ট বা যে ডেটা বা যে প্রোগ্রামিং, সেগুলো সে পুরোপুরি তার মধ্যে প্রোগ্রামড হয়নি। তো সেই জন্য সেখানে অনেক স্ট্রাগল করে, যেমন সে হয়তো হাত দিয়ে খেতে পারছে না হোক, বা এরকম নানান ধরনের ছোটো বাচ্চাদের যে প্রবলেমগুলো, 1 to 5 yearsের বাচ্চা, সে হয়তো হাঁটতে পারছে না বিকজ তার বডি ফ্যাকাল্টি সেভাবে গ্র্যাভিটিকে ব্যালেন্স করতে শেখেনি সিম্পলি। তো এইভাবে আমরা করতে এবার হাঁটাটা বাবা মা মনে করে যে আমি তো বাচ্চাকে হাঁটা শিখিয়ে দিলাম। বাচ্চাকে হাঁটা আপনি শেখাননি, বাচ্চা হাঁটা নিজেই শিখেছে। ইউ হ্যাভ বিন আ মিডিয়াম, ইউ হ্যাভ বিন আ গাইড, ইউ ক্যান সে দ্যাট, ইউ হ্যাভ গাইডেড দ্যাট, বাট আমি শিখিয়ে দিলাম, দ্যাট ইজ দ্য ইগো। অ্যান্ড বাবা মার এটা একটা বহুত বড় প্রবলেম, এই নিয়ে পরে কথা বলা যাবে, যে বাবা মা নিজেকে ধরাকে সরাজ্ঞান দেখে নেয় এবং নিজেকে ভগবানের আসনে বসায় এবং সমাজ তাকে ভগবানের আসনে বসানোর মতো একটা জায়গা করে না। এইগুলো হচ্ছে হিউম্যান মাইন্ডসের ড্রামা। অ্যান্ড এই ড্রামাগুলোকে মেলোড্রামাটিক করে একটা অন্যই পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়, আর যার জন্য আমরা মানে খুব বেসিক ব্যাপারে প্রচণ্ড প্রবলেমে পড়ে যাই। এবং পারিবারিক ঝামেলা অ্যান্ড অল দ্যাট, নানান রকম যে কোনো জায়গায়, কাজের জায়গায় ঝামেলা, পারিবারিক ঝামেলা, ফাইন্যান্সিয়াল ঝামেলা, অল দ্য ঝামেলাস আর অনলি বিকজ ইউ হ্যাভ বিলিভড সামথিং উইচ ইজ নট ট্রু। তো দ্যাট ইজ দ্য অনলি থিং হ্যাপেনিং উইথ আস। তো এবার বাচ্চাদের ক্ষেত্রে ওটা হচ্ছে 18 years অবধি যারা আছে, তারা একরকমভাবে নিজেদের স্বাধীনতাটাকে উদযাপন করতে চাইছে, সেলিব্রেট করতে চাইছে, এবং সেখানে বাধা প্রাপ্ত হচ্ছে এবং তাকে বারবার পড়তে বসতে হচ্ছে বা হোয়াট এভার যাই করতে হচ্ছে। আমি কখনো কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, টু বি ভেরি ক্লিয়ার, আমি স্টেটমেন্ট দিচ্ছি না যে পড়াশোনা যেন না করানো হয়, বাচ্চাদের খেলতে দেওয়া হয়, আমি এরকম কোনো স্টেটমেন্টে যাচ্ছি না। আমি যেটুকু বলছি সেটুকুই বলছি। প্লিজ, ইফ ইউ আর ওয়াচিং দিস অ্যান্ড ইফ ইউ আর কনসার্নড অ্যাবাউট দিস, ইফ ইউ আর interested, or if you are interested in a different perspective to view the life, existence, or your being, your মানে হোয়াটএভার, এই পুরো ব্যাপারটাকে যদি আপনি একটা নতুন লাইটে দেখতে চান, দেন প্লিজ স্টিক অ্যারাউন্ড অ্যান্ড প্লিজ ডোন্ট মেক এনি কনক্লুশনস রাইট নাও, অ্যান্ড নেভার অ্যাকচুয়ালি ডোন্ট মেক এনি কনক্লুশনস, জাস্ট কিপ অবজার্ভিং। অ্যান্ড হোয়াট উই আর ট্রাইং টু ডু হিয়ার is how to observe, and what is the right way to observe, and how do we know what is right, what is wrong, and all these are already installed within you, within me, within every one of us, but we have ওইটা কি হয়েছে, আমরা ভুলে গেছি ওই জিনিসটাকে, বা
আমরা এত ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি অন্য নানান বিষয়ে যে এই সিম্পল বেসিক অ্যান্ড মানে অলরেডি অ্যাভেলেবল জিনিসটাকে আমরা দেখছি না। তো একটা বাচ্চার ক্ষেত্রে এবার এটা হচ্ছে, বাচ্চাটা এরম করছে, এবারে চাকরি যাদের বয়স আসছে বা এই যে কলেজ পার হয়ে গেল, ক্যাম্পাস হয়, সেখানে কলেজ ক্যাম্পাস হয়, সেখানেও একটা বহুত বড় মানে ক্যাম্পাসিংটা একটা বিজনেস জাস্ট। মানে এখানে বেসিক্যালি ওয়ার্ল্ডের গোটা প্রবলেমটাই এটা, হিউম্যানিটির প্রবলেমটাই এটা, যে ওরা বলছে এক জিনিস, আমরা বলছি এক জিনিস আর করছি এক জিনিস। আমরা যেটাকে এডুকেশন বলছি, দ্যাট ইজ নট অ্যাট অল এডুকেশন, that is just in feeding information. When feeding information is not education. Education is a very simple yet very profound thing. Whereas আমরা মানে যেটা আমাদের সো কল্ড এডুকেশন, I would say all over the world, যদি বা ওয়ার্ল্ডে আর সেরকম আমি কিছু দেখিনি, আমি যতদূর দেখেছি, যেটুকু দেখেছি, it is not helping. What I can see is nothing is helping us. Like geopolitically, humans are doing so much, spending so much of money on their armies and weapons and all that, but there are like already I think 7 to 8 wars going on right now. As we are speaking, there are lives being taken brutally, and there are people who are taking those lives, there are people who are dying in the field. So there are innocent people, and jai hok egulo is a very abstract things, but the thing is je we are giving our best, we are giving all that we can, we have all that we have learned through mane eto bochorer and evolution and technology and all that, but just try to see that that we think we are so superior and we know everything. It's like we know everything. Science has মানে সায়েন্স একটা ইয়ে বানিয়ে দিয়েছে, একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছে যে এটা এই, এটা ওই, সেটা সেই। এই গাইড বুকটা আমি যদি পড়ে নিই সায়েন্সের বা হোয়াট এভার, এই যে সিভিক্সের, হিস্ট্রির, এগুলো একটা গাইড বুক, এই গাইড বুকগুলোকে যদি আমি দেখে নিই, তাহলে আমি সব করতে পারবো, অ্যান্ড আমি সব বুঝে গেলাম, আমি সব জেনে গেছি। দ্যাট ইজ দ্য অনলি প্রবলেম, দ্যাট আমরা কি হচ্ছে, আমরা এক্সপ্লোর কম করি, আমরা নোশন ওয়াইজ আমরা ফলো বেশি করি, এবং ফলো করাটা শিপদেরকে মানায়, এবং আদার্স যারা ফলো করে চলে তাদেরকে মানায়, আমাদেরকেও মানাতো যতদিন আমরা হচ্ছে গিয়ে অ্যাজ আ ইয়ে ছিলাম, কি বলে ওটাকে, অ্যাজ আ এপ বা অ্যাজ আ নিয়ান্ডারটালস বা তারও আগের যে এনশিয়েন্ট হিউম্যান বিংস, মানে হোমোসেপিয়েন্সের টাইমেও অ্যান্ড তার আগেও, অ্যান্ড মানে যতদিন আমরা জঙ্গলে ছিলাম বেসিক্যালি, ততদিন ইট ওয়াজ নেসেসারি দ্যাট উই ফলো দিস গ্রুপ অর দ্যাট গ্রুপ, বিকজ দেয়ার ওয়াজ আ মানে এরকমও পয়েন্ট, দেয়ার হ্যাজ বিন মানে টাইমস লাইক দিস, যখন হয়তো মানে সেখানেও চুজ করার ব্যাপার এসছে, অ্যান্ড সেখানেও তো এই জায়গাটাতেই আমি যেতে চাইছি যে কি অ্যাকচুয়ালি হলো। আই এম সরি, আমি অনেক জায়গাগুলো ছুঁয়ে সেগুলোকে কনক্লুডেড ভাবে রেখে দিচ্ছি, অ্যান্ড দ্যাটস হোয়াট মাই ইন্টেনশন ইজ, বিকজ আই জাস্ট ওয়ান্ট ইউ টু সি, আই জাস্ট ওয়ান্ট ইউ টু অবজার্ভ অ্যান্ড ওয়ান্ট ইউ টু অ্যানালাইজ অ্যান্ড রিয়েলি dig out for yourself, not listening to me. I don't want you to listen to me as and take my words as I am saying them. I want you to analyze and go deep and really figure it out for yourself. তো যারা চাকরির জন্য এবার দৌড়াচ্ছে, তারা কি হচ্ছে, তারা ভাবছে যে this is the thing that I need right now, but somewhere down the line I don't want to do this. I want to explore something else. সাপোজ আই ওয়ান্ট টু, মানে আমি ঘুরে বেড়াতে চাই, আমি বিদেশ ভ্রমণ করতে চাই, দেশ ভ্রমণ করতে চাই, আমি ভ্রমণ করতে চাই মোদ্দা কথা, বা আরও অনেকের, বেসিক্যালি আমরা যেটাই করছি, কারণ কি আই হ্যাভ বিন অ্যাকচুয়ালি সার্ভেইং পিপল, মানে অল সর্টস অফ পিপল, মানে অল লেভেলস অফ পিপল, মানে যে সোসাইটির যে হায়ারার্কি, ওয়ার্ক বেসিস, সেই অল টাইপস অফ মানুষকে আমি জিজ্ঞেস করে দেখেছি, অ্যান্ড নো ওয়ান ইজ হ্যাপি উইথ দেয়ার ওয়ার্ক। হাউ ইজ দ্যাট পসিবল? যে উবার চালাচ্ছে সেও হ্যাপি নয়, সে মানে কন্টেন্ট নয়, সে যে ভাই মস্ত মজা আর এরকম আমি কাউকে বলতে শুনলাম না। এভরিওয়ান
মানে লিটল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যারা হয়তো জাস্ট হয়তো সবে চাকরিতে ঢুকেছে, চাকরি করছে, they are not happy at all. It's like মানে you can see the darkness in their face, their eyes, মানে you can see how helpless and how cornered they are. And ইভেন যারা হয়তো 10 বছর 5 বছর চাকরি অলরেডি করে নিয়েছে অ্যান্ড তারা হয়তো ভালো 1 লাখ টাকা স্যালারি চাকরি করে, 2 লাখ টাকা স্যালারির চাকরি করে, they are also not happy, yet they are distracting themselves with that money somehow. মানে কিছু তো করতে হবে অ্যাটলিস্ট। যেরকম যে উবার চালাচ্ছে তার কাছে হয়তো খুব কিছু করার উপায় নেই, মানে বেসিক একটা স্যালারি হয়তো তার, সে ঘর বার এইগুলোকে করতেই তার চলে যাচ্ছে, তো সে খুব একটা কিছু করতে পারছে না, সারাদিন কাজ করছে, তার মধ্যেই হয়তো সে একটুখানি মিউজিক শুনছে, একটু বন্ধুদের সাথে গল্প করছে বা হোয়াট এভার করছে, বিকজ ইউ নিড রিফ্রেশমেন্টস, ইউ নিড রিসাইক্লিং, ইউ নিড টু বি জয়ফুল, ইউ নিড টু বি এক্সুবারেন্ট, মানে একদম বার্নিং উইদিন ইউ টু লিভ really. So what I am seeing throughout is no one is living really. Everyone is just under a pressure and just trying to get over with it. And মুশকিল আরও বেশি এটা যে এটা সবাই লক্ষ্য করছে না, মানে আমরা লক্ষ্য এটা করছি না যে আমরা কি করছি বা আমরা যে সাফার করছি সেটাই আমরা অনেকে জানি না। আমরা ভাবি যে দিস ইজ হাউ ইট ইজ অ্যান্ড উইল হ্যাভ টু গো থ্রু ইট দিস ওয়ে। তো এইভাবে আমি বলছি যে এবার ধরুন যারা একটু আমাদের বাবা মাদের বয়সী 50, 60, 70 বছর বয়স, তাদেরকেও যদি আমরা লক্ষ্য করি তারাও হ্যাপি নেই। তারাও কি বলছে, হ্যাঁ বাবা জীবন কাটলো, কিছুই জীবনে পেলাম না, এই চলে গেল, ওই চলে গেল, সেই চলে গেল, যা যা ধরতে চেয়েছিলাম সব কিছু পালিয়ে গেল, অ্যান্ড এখন জীবনটাও হাত থেকে ফসকাচ্ছে। এইবারে বাবা চলে যাবো তীর্থ করতে যেটা কোনোদিনও কেউ যাবে না, মানে যাবে অনেকেই, বাট মোস্ট অফ এই যে নোশনটা, আমি তীর্থে কেন যেতে চাই, বিকজ কোথাও একটা শুনেছি যে এই বয়সের পর তীর্থ করতে যেতে হয় বা এই বয়সের পর বুড়ো বুড়িরা এখানে যায়, সেই জন্য করছি। ইটস নট কামিং ফ্রম উইদিন, যে মানে যখন উইদিন থেকে কিছু আসে না তখন আমরা দাঁড়িয়ে থাকি না, আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, তখন মানে হুশ করে আমাদের নিয়ে চলে যায়। তো সেটাই আমি বলতে চাইছি। তো এখানে কি হচ্ছে, আমরা আমাদের যেটা ইনফরমেশন ফিড করা হচ্ছে আমরা সেটাকে কোনোভাবে অ্যানালাইজও করছি না, এবং কোনোভাবে সেটার যে কি বলবো, মানে কি বলবো ওটাকে, যে কতটা সেটা অবসোলিট না, সেটা কি ইউজেবল না, সেটা কি বলতে চাইছে আমাদের, আমরা কেন এটা করব, এই জাতীয় প্রশ্ন আমরা করি না। কারণ কি এক তো ছোটোবেলা থেকেই আমাদেরকে প্রশ্ন করা বন্ধ করে দেওয়া হয়, কারণ কি বাচ্চারা ভীষণ প্রশ্ন করে। অ্যান্ড আমি মোস্ট বাবা মাকে দেখেছি আজকাল তো ফোন ধরিয়ে দেয় যে কার্টুন দেখো বাবা, বেশি কথা বলো না, কার্টুন দেখো। বাচ্চারা হয়তো ট্রেনে ঝাঁপিয়ে এইদিকে চলে যাবে বা মানে ঝাঁপাঝাঁপি করছে বা ইয়ে করছে, না বাবা তুমি এখানে বসে দেখো। তাদের কি হলো, শারীরিক বিকাশটাকেও বন্ধ করে দেওয়া হলো, যে তারা যে ঝুলছে করছে, তাতে যে তাদের একটা মাসেল টিয়ার বা একটা কি বলবো, একটা মাইক্রো মাসেল টিয়ার বা এই জাতীয় নানান জিনিস নিশ্চয়ই হচ্ছে। আমি যখন এই হাতটাকে এরকম তুলছি, দের আর ব্লাড ফ্লোয়িং, মানে ব্লাডটা এই জায়গাটা, এইখানে যে ব্লাডটা আমার ফ্লো হচ্ছে না, যখন আমি হাতটাকে এরম তুলছি না, দ্য ব্লাড ইজ ফ্লোয়িং লাইক, ইফ ইউ হ্যাভ সিন দ্যাট অ্যানাটমি, দ্য ব্লাড ইজ ফ্লোয়িং, মানে এইভাবে এখানে ফ্লোটা বেড়ে যাচ্ছে এই জায়গাটায়। দ্যাটস ওয়াই দ্য মানে ইউ ক্যান ফিল ইট অলসো। বাট এরকম যখন থাকছে, তো ইচ অ্যান্ড এভরি বডি পার্ট যখন আমরা কোনো না কোনোভাবে নড়াচ্ছি, ইট ইজ মানে মেকিং সাম ইম্প্যাক্ট, ইট ইজ মেকিং মানে কিছু একটা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে। এবার আমরা যখন সেটা করছি না, তার পরিপ্রেক্ষিতেও কিছু একটা হচ্ছে না, ওখানে ফ্যাট জমছে, ওখানে আরও আদার থিংস হচ্ছে। তো বাচ্চাদেরকে এবার কোয়েশ্চেন করাই বন্ধ করে দেওয়া হয়, অলওয়েজ দিস হ্যাজ বিন দ্য কেস। যে এটা আমি মানে সেলিব্রিটিসদেরও বলতে শুনেছি, অ্যান্ড সাধারণ মধ্যবিত্ত পরিবারে বাবা মাদেরও বলতে শুনেছি যে এত প্রশ্ন করে, ওকে আমি দিনে 10টা প্রশ্ন করার অনুমতি দিয়েছি, তুমি 10টার পর আর প্রশ্ন করতে পারবে না। সো হোয়াট ইউ আর ডুইং হিয়ার ইজ ইউ আর ব্লকিং হিজ, মানে প্রশ্ন ইজ লাইক আ নাইফ,
it is cutting things and dissecting things, dissecting concepts and ideals and ideologies and everything. It is dissecting and it is trying to see the background of it. But when you are stopping that, you are stopping that knife and you are just asking that child to just swallow whatever we are providing you, just swallow that and just vomit it where it's needed, just chunk that in. So this is not a robot, this is not a AI, this is a human organism, this is a intelligence beyond your understanding. And what you are doing is you are just shutting it up and you are facing the consequences years later and you are blaming it on something else. তো আমি অনেকগুলো জিনিস এখানে বলে ফেললাম, বাট এসেনশিয়ালি আই হোপ আমি এটাই কনটেক্সট সেট করতে চাইছি বা এটাই আমি বোঝাতে চাইছি যে কি হচ্ছে বারবার আমরা যেটা আমাদের যে পারসেপশন, এই যে পারসেপশন নিয়ে আমরা চলছি, আমরা জানি না সেই পারসেপশনটা কোথা থেকে এলো। অ্যান্ড সেই পারসেপশনটাকে আমি আমার পারসেপশন মনে করে নিই, বাট সেটা আমার নয়, সেটা আমাকে কেউ একটা দিয়েছে। আমার মা, বাবা, সমাজ, স্কুল, হোয়াট এভার, টিচার্স, এরা আমাকে এটা ভরে দিয়েছে আমার মাথার মধ্যে। আর ওই যে ভরা ডেটাগুলো, সেই ডেটাগুলোর থ্রু দিয়ে বা আমি যখনই কোনো কিছুকে দেখছি তখনই আমার ওইটা রিভার্ট হচ্ছে কি, আমার ওই পড়ে থাকা মেমোরি ব্যাংকে যে ডেটাগুলো আছে সেগুলো ওখান থেকে ট্রিগার হচ্ছে রিলেটেবল কন্টেন্টের মতো। যেরকম আমরা যখন সাপোজ আপনি এই ভিডিওটা দেখছেন, তো আপনার এই ভিডিওটা আপনি এই জন্যই দেখছেন কারণ কি এই ভিডিওটা আপনার কাছে এই জন্যই পৌঁছেছে কারণ কি আপনি এই ধরনের ভিডিও নিশ্চয়ই কিছু না কিছু এই রিলেটেড এই লাইনের ভিডিও আপনি কিছু না কিছু দেখেছেন। দ্যাটস ওয়াই দিস ভিডিও হ্যাজ কাম টু ইউ থ্রু দ্য সাজেশন অ্যালগোরিদম এইসব। অ্যান্ড এটাই রিয়েল লাইফেও হচ্ছে। আমরা যখনই কোনো কিছু দেখছি আমাদের একটা রিলেটেড ডেটা, যে মেমোরি ব্যাংকে যে ডেটা আছে সেখান থেকে আমরা পর্দা দেখলাম, পর্দা রিলেটেড মেমোরিতে যা ডেটা আছে সেটা আমার মাথা থেকে উঠে আসবে। অ্যান্ড এই মুহূর্তে সেখানে কি লাগবে কি না আমি ওই ডেটাটার অ্যাকর্ডিং দেখবো। অ্যান্ড ডেটাগুলো কাইন্ড অফ লিঙ্ক হবে যে আচ্ছা এটা এরকম হয়, পুরোনো আমার যে বসে থাকা কনসেপ্ট সেগুলো বেরিয়ে আসবে। তো যেরকম অনেকে বলে যে, আমি অনেককে বলতে শুনেছি যে আমি তো মহাদেবের ভক্ত, মহাদেবের ভক্ত, মহাদেবের ভক্ত, মহাদেবের ভক্ত। Very good, but you are not questioning what is Mahadev, what is Bhakti. And whenever you are, even if you are by any chance you are questioning, you are getting an answer out of that. Your very কি বলে ওটাকে reason, very reason of asking a question is to get an answer. You are not just asking a question, you are not simply asking a question just because that question burns within you. You always ask question because you simply want an effortless answer. You just somehow want that information ka bhukha. You just want ki what I can say. See, যখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি বা বলে যে ভগবানের কাছে চা বা ভগবানকে বল, ভগবান ঈশ্বর বললে ঈশ্বর সব শোনে, ঈশ্বর সব করে দেয়। এই যে ঈশ্বরকে বলবো কেন? কারণ কি ঈশ্বর সব করে দেবে, ঈশ্বর আমার খেয়াল রাখবে, বিপদ তারিণী, বিপদ তাড়াবে, তাই তা তাগাবাজি। বিপদ তারিণী বলতে তুই ঘুটে ঘুরা, তোকে লাত মারলাম, চল বেরো ওখান থেকে, তখনই বিপদ তারিণী কিন্তু খারাপ হয়ে যাবে। আর এরকমটা হতে আমি দেখেছি, এরকমটা হয়। এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা আসলে এত মরালস অ্যান্ড এই জাতীয় ওই যে বলে না ফুটো প্রেস্টিজ, ফুটো মরালস আমাদের এত ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। অ্যান্ড এটা হবে না কেন? কারণ কি আমাদের উপর আমাদের ডেটাই ওটা রয়েছে, আর যে ডেটা রয়েছে আমরা তার বাইরে কি করে অ্যাক্ট করব? পসিবলই না, যতক্ষণ না আমরা আসল ব্যাপারটাকে বুঝতে পারছি, আসল কাকে বলে। ততক্ষণ আমরা মিথ্যা টাইপ জিনিসগুলোতে যখন থাকবো, মিথ্যা জাতীয় জিনিসে, ততক্ষণ আমাদের এটাই আর কি দশা হবে। তো এবারে কি হচ্ছে না, আমরা সবাই অল লেভেলস অফ হিউম্যান বিংস, যারা 18 ইয়ার্সের নিচে টিন-এজ, যারা মিডল এজড, যারা ওভার এজড বা কী বলে, ওভার এজড তো বলে না, মিডল এজড, অ্যান্ড যারা বিয়ন্ড মিডল এজ, আমাদের প্রবলেম একটাই, উই ওয়ান্ট টু লিভ ইন আ সার্টেন ওয়ে। আমরা একভাবে জীবনকে বাঁচতে চাই। আমি সকালে উঠে
হরিকীর্তন শুনতে চাই, আর ঠান্ডা মাথায় এদিকে ওদিকে ঘুরে বেড়াতে চাই, এক কাপ চা খেতে চাই বাগানে গিয়ে, একটু মিষ্টি হাওয়া। আমরা কোথাও না কোথাও সবাই হয়তো এটাই চাইছি। কেউ বিরক্ত করার নেই, কেউ কিছু বলার নেই, আরামসে যখন গল্প করতে ইচ্ছা করে গল্প করি। এসেনশিয়ালি আমরা এটা চাইছি। এসেনশিয়ালি আমার কোথাও যাওয়ার প্রয়োজন, আমাকে ভাবতে না হয়, আমার কাছে একটা এসি গাড়ি থাকে, আমি চাপি চলে যাই। এবার তার উপর ব্র্যান্ড, এই কোন গাড়ি, কী গাড়ি, কার পাওয়ার, কার ডিজাইন, কার অমুক, কার কী, কার এই যে হাজার একটা ইনফরমেশন, এগুলো মার্কেটিং বা এই যে একটা গ্র্যান্ড ব্যাপার হিউম্যানিটি সেট আপ করেছে, এটা হচ্ছে মার্কেটিংয়ের খেলা, যে দিস ইজ হোয়াট ইউ ডিজার্ভ। তোমার মানে তুমি অ্যাফোর্ড করতে পারো, তাহলে তোমার জাগুয়ার নেওয়া উচিত, জাগুয়ারের মতো গাড়ি হয় না ভাই। তো এইগুলো হচ্ছে এক্সট্রা জিনিস, এগুলো খুব একটা আমাদের দরকার নেই, বাট এগুলো তাও মানে যাই হোক। তো এখানেই হচ্ছে তফাৎটা, যে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যান্ড এসেনশিয়ালি এটাই চাইছি। যেরকম আমার বয়সী ছেলেরা যারা হয়তো মানে 30 বছর অ্যারাউন্ড যারা আছেন, তারা কি বেসিক্যালি কি চাইছেন, তারা এটাই চাইছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনা ঘর, আপনা সবাই ফ্যামিলির সবাই ঠিক আছে, সবাই বিন্দাস আছে, সবাই সুস্থ আছে, এবং যখন যার যেটা দরকার আমি তাকে হেল্প করতে পারি, হোক বা আমার সিনেমা দেখতে ইচ্ছে করে আমি সিনেমা দেখতে পারি, আমার হঠাৎ পাহাড়ে যেতে ইচ্ছে করে আমি পাহাড়ে যেতে পারি, আমার কোথাও কোনো আমাকে বাধা দেওয়ার কিছু নেই, আমার যখন যেটা মনে হচ্ছে আমি সেটা করতে পারি। এটাই সবাই চায়, একটা বাচ্চাও সেটা চাইছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো খুব বলে বোঝানোর ব্যাপার না, এটা আমরা সবাই জানি যে এটাই আমরা চাই। কিন্তু তাহলে আমরা এটা করতে কেন পারি না? এইটাই হচ্ছে প্রশ্ন, যে আমরা এই সিম্পল বেশি কিছু তো আমরা চাইছি না। বেশি কিছু আমরা এই জন্য চাইছি কারণ কি আমাদেরকে মার্কেট করা হয়েছে যে আপনি একটা এইরকম ঘর নিন না, আপনি একটা এরকম 5 কোটি টাকা দিয়ে একটা এরকম বাড়ি বানান না, আপনি ইন্টেরিয়ার করুন না। এই যে আমি এখানে যেখানে থাকি সেখানে প্রচুর ফ্ল্যাটস আছে অ্যান্ড একটা হাই স্টোরিড বিল্ডিং। আমি অদ্ভুতভাবে দেখছি এই যে ইন্টেরিয়ার করছে, ঠিক আছে, প্রথমে আমার রাগ লাগছিল যে সালা সবাই লাইন দিয়ে ইন্টেরিয়ার ইন্টেরিয়ার ইন্টেরিয়ার। দেন আমি ভাবলাম যে ইন্টেরিয়ার করাটা তো একটা স্বাভাবিক ব্যাপার, যে আমি একটা ঘর কিনলাম, এবার অবভিয়াসলি আমি চাইবো যে আমার যা যা দরকার, যেমন একটা শোকেস দরকার, একটা আলমারি দরকার, বা হোয়াট এভার যা যা জিনিস, টেবিল চেয়ার দরকার, আমি ঘরটা শিফট করার আগে সেই জিনিসগুলো যদি আমার ইন প্লেস থাকে, রান্নাঘরে কাবার্ড বা হোয়াট এভার মডিউলার কিচেন, সেটা তো ভালোই। তাহলে আমার এটা দেখে খারাপ কেন লাগছে যে সবাই লাইন দিয়ে ইন্টেরিয়ার করছে? কিন্তু ব্যাপারটা ওখানে না, ব্যাপারটা হচ্ছে এটা যখন আপনি দেখতে জানবেন, বা মানে কি বলবো, আপনি যখন অবজারভেশনটা আপনার অন্য দিকেও, আপনি অবজারভেশনটা যখন আপনার নিজের ক্ষেত্রে, আপনি যখন নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আপনার দিকে কেমন কাদা আপনার ভেতরে জমে আছে, ডেটা রূপে, কনসেপ্টস রূপে, বিহেভিয়ার অ্যান্ড হ্যাবিট হিসাবে, কত নোংরামো, কত নানান মানে মানুষের পার্সপেক্টিভ থেকেই বলছি, এই ধরনের জিনিস আপনি যখন দেখতে পারেন যে আমার মধ্যে কিন্তু অনেক প্রবলেমস আছে, বা প্রবলেমস বলেও না, যে আমি রিয়্যাক্ট একটা কারণে এই জন্য করছি। তো এই ধরনের প্রবলেম অবজারভেশন যখন আমাদের একটু হাইটেন্ড হয়ে যায়, আমরা যখন অবজার্ভ করতে 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 স্মুথলি খুব অবজার্ভ করতে পারি, অ্যান্ড আমাদের মানে যখনই আমরা কোনো কিছু নোটিস করি, আমরা অবজারভেশনের নোটিস মানে অ্যাঙ্গেল থেকে নোটিস করি, জাজমেন্টের অ্যাঙ্গেল থেকে না। একটা সিংহকে দেখলাম একটা হরিণ খেয়ে নিল, আমি ইমিডিয়েট জাজমেন্টের অ্যাঙ্গেল থেকে না দেখে, মোস্টলি আমরা জাজমেন্টের অ্যাঙ্গেল থেকে দেখি যে সিংহটা কত বাজে, হরিণটাকে খেয়ে নিল, বেচারা হরিণের বাচ্চাটা মারা গেল, বা হয়তো সিংহটাকে বাজে নাও বললাম, কারণ জানি সিংহটা বাজে বলে কিছু করার নেই, কোনো কোনো কিছু ওকে বদলাতে পারবে না, এবং ওকে আমরা মানে পুরো সিংহ জাতিকেও আমরা নষ্ট করতে পারবো না, বা হয়তো মানে সামথিং ইনসাইড আস উডন্ট লেট দ্যাট হ্যাপেন। তো আমরা কি হয়, আমরা দুঃখ করি, এটাও দুঃখ করাটাও একটা জাজমেন্ট আমরা পাস করছি না, যে বাচ্চা হরিণ একটা, আরে ওর মাটা মানে কত কষ্টই না পেলো, হ্যান ত্যান।
বাট আমরা যখন অবজারভেশনের নজর থেকে দেখি আমাদের পারসেপশনটাই বদলে যায়। আমরা তখন আর ওটাকে বাচ্চা, মা, ওই সেই মানে হিউম্যান পারসেপশন, মানে হিউম্যান যে কনসেপ্ট সেই অ্যাঙ্গেল থেকে আমরা দেখি না, কারণ আমরা বুঝতে পারি এটা তো হিউম্যান নয়, এটা হিউম্যান ওয়ার্ল্ড নয়, এটা একটা অ্যানিমাল কিংডম, অ্যান্ড অ্যানিমাল কিংডমে দিস ইজ দ্য অনলি থিং দ্যাট মেক্স অ্যাবসলিউট সেন্স, অ্যান্ড বিকজ দ্য অ্যানিমাল কিংডম ইজ দিস ওয়ে, দ্যাটস ওয়াই হিউম্যানস আর অলসো পসিবল, অ্যান্ড হিউম্যানসরাও এইভাবে বাঁচছে। বা আজকে আমি যে আছি, আপনি যে আছেন ভিডিও দেখছেন, আমরা আছি বিকজ things in the animal kingdom are functioning fluently well, because কোথাও যদি একটা, এটা পুরো চেন সাইকেলের মতো, একটা কোথাও যদি ওই যে যেটা আমরা সার্কিট পড়ি না, সার্কিট বোর্ড, সার্কিট কী বলে ভাই ওটাকে, যে ফিজিক্সে না ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ওই যে সার্কিটের যে একটা চ্যাপ্টার থাকে, যেখানে মানে একটা ইলেকট্রিসিটি সিগন্যাল এলো, সেটা এইভাবে কমপ্লিট করলো সার্কিটটাকে, অ্যান্ড কি মানে কোথাও গিয়ে ওটা হলো, ফ্লোটা হচ্ছে কি না বা ফ্লোটা কোথায় আটকাচ্ছে, সেটা যে সার্কিটের মতো, তো বেসিক্যালি একটা সাইকেলের মতো, তো সাইকেলটা কমপ্লিট হচ্ছে কিনা। এবার ইফ দের ইজ ওয়ান ব্রোকেন, যেরকম এখানে সুইচ আছে, সুইচ টিপলাম, লাইট জ্বললো, এবার সুইচ আর লাইটের মাঝখানে যদি একটা কোথাও প্রবলেম থাকে এই যে লাইনটায়, তাহলে কি কারেন্টটা যাবে না, লাইট জ্বলবে না। সেরকমই এই সাইকেলটা যদি কোথাও একটু এদিক থেকে ওদিক হয়, তাহলে কি হবে, আলো জ্বলবে না, মানে সেটার ইম্প্যাক্টটা অন্য জায়গাতেও আসবে, সেটাই আমি বলতে চাইছি। তো আমাদের এইখানেই আমরা বারবার হচ্ছে গিয়ে, আমি ওটার জন্যই এইগুলো তুলে আনছি, যে এত লম্বা আমি কনটেক্সটটা এই জন্য সেট করলাম, কারণ কি দিস ইজ হোয়াট, এটা কারণ কি এই জায়গাটাই আমরা দেখতে পাই না, যে অবজারভেশনের লেভেল থেকে, সরি আমি কথা বলছিলাম, ইন্টেরিয়ারের কথা বলছিলাম। তো এবার কি হচ্ছে, এবার অবজারভেশনের নজর থেকে আপনি যখন দেখবেন না, যখন আমি দেখছি, আমি এটাই দেখতে পাচ্ছি যে দিস ইজ লাইক আ প্যাটার্ন। সবাই জানে যে ঘর নিয়ে নিলেই তার সাথে কেউ না কেউ অ্যাডভার্টাইজমেন্ট দিতে চলে আসবে যে ইন্টেরিয়ার করিয়ে নিন, এইদিকে এই করে দেবো, অ্যান্ড মানে সবাই সেটা হয়তো হেল্পফুলও পাচ্ছে, অ্যান্ড বাট এসেনশিয়ালি এটা দেখলেই বোঝা যায় যে এটা একটা প্যাটার্নের মতো, যে ঘর কিনলাম, ইন্টেরিয়ার করলাম, শিফট করি না করি সেটা পরের ব্যাপার, বাট ইন্টেরিয়ার বানিয়ে একটা ইনভেস্টমেন্ট ওখানে করে রেখে দিলাম, ঘরটা আমার আছে, আমি সপ্তাহে একদিন করে যাই। এইবারে এর মধ্যে কোথাও কোনো প্রবলেম নেই, এই জিনিসটায় কোথাও কোনো প্রবলেম নেই। ইফ ইউ আর ডুইং দ্যাট বিকজ মানে ইফ অনলি ইউ আর নট, মানে এটা যদি আমরা একটা প্যাটার্ন থেকে করছি যে এরকম করে তাই এরকম করছি, বাট আমি যদি জানি, আমি ভেরি ক্লিয়ার যে আমি কেন করছি, দেন দের ইজ নো প্রবলেম, মানে অ্যাকচুয়ালি দের ইজ নো প্রবলেম, যে প্যাটার্নেও যদি চলে তাতেও কোনো প্রবলেম নেই, বাট ইটস জাস্ট দ্যাট যারা করছে তারা খেয়াল করছে না, এবং এই খেয়ালটাই সে জীবনের বাকি দিকগুলোতেও করছে না, বা এসেনশিয়াল জীবনের দিকেও করছে না, যে বেসিক্যালি আমরা কি চাই। আমরা এক্সট্রা কমপ্লিকেট করে ফেলছি জিনিসপত্রকে, কারণ কি আমরা প্যাটার্নের মধ্যে চলছি, আর প্যাটার্নটাকে অবজার্ভ করতে পারছি না, বা অবজার্ভ করার কথা আমরা জানি না যে প্যাটার্নটাকে অবজার্ভ করতে হয়, বা সব কিছুকে অবজারভেশন ইজ দ্য কি, এই জিনিসটাই আমরা জানি না। সেটা আপনি সায়েন্স হোক, মানে অ্যাজ আ মিউজিশিয়ান অলসো আমি বলতে পারি, হ্যাঁ, অ্যাজ আ স্টুডেন্ট আমি বলতে পারি, অ্যাজ আ এনিথিং, ইভেন অ্যাজ আ টিচার যদি কেউ বলে, অবজারভেশন ইজ দ্য কি। ইফ ইউ আর টিচার ইউ হ্যাভ টু বি অবজারভেন্ট অফ দ্য স্টুডেন্ট, যে স্টুডেন্টটা কীরকম তাকে অবজার্ভ করতে হবে, তবে কি ইউ ক্যান গিভ ইউর বেস্ট টিচিং। যদি আপনি স্টুডেন্ট হন, ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য টিচার, অ্যান্ড whoever you think your teacher is, তাকে আপনাকে অবজার্ভ করতে হবে, অ্যান্ড বাই sheer observation is the key. Observation করলেই the rest of the thing is clear. Action happens from observation হলো action immediately takes place. এবার এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম, যে আমরা যখন প্যাটার্ন ওয়াইজ চলি, যখন একটা প্যাটার্ন আমাদের জন্য সেট করে দেওয়া হয়েছে, অ্যান্ড আমরা ওই সেট প্যাটার্নটাতেই চলতে থাকি, আমরা আর বিশেষ কিছু দেখতে চাই না, যে কি হলো, বা মানে আমাদের আর কিছুতে ইন্টারেস্ট বা খেয়ালই থাকে না। আমি জাস্ট ঘুম থেকে উঠি, স্ক্রোল করি, অফিস যেতে হবে, অফিস যাই, ভালো লাগছে না, সিগারেট খাচ্ছি, সারাদিন অফিস ঝামেলা, হু হা এই করতে হবে, সেই করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেল,
তারপরে এন্ড অফ দ্য ডে সব হয়ে গেল, উফ দুদণ্ড শান্তি, কী করবো, মদ খাই, তাহলে আমি একটু এনজয়মেন্ট হলো, মদ খেলাম, সব ফ্রাস্ট্রেশন বেরিয়ে গেল, ঘুমিয়ে পড়লাম, আবার সকালে উঠলাম, রিপিট। এই যে এটা আমরা করছি, এটাতে আমরা ডিভলিউশন হচ্ছে, আমাদের ইভলিউশন হচ্ছে না, আমরা পশু হয়ে যাচ্ছি দিনকে দিন। অ্যান্ড সেটা সব জায়গায় রিফ্লেক্ট করছে, আমার বলার দরকার নেই, এটা প্রত্যেকে আমরা জানি যে কীভাবে দুনিয়া, হিউম্যানিটি পশু থেকে পশুতর হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা এই কারণেই হচ্ছে, কারণ কি আমরা অবজারভেশন, যেটা আমাদের সব থেকে বড় ক্ষমতা, একটা স্মার্টফোনকে আমি স্মার্টফোনের মধ্যে ইউজ করছি না, সেটা দিয়ে আমি ইট ভাঙতে যাচ্ছি, স্বাভাবিক ফোনটাও ভেঙে যাচ্ছে, ইটটাও ভাঙছে না। এটা হচ্ছে আমরা নিজেদেরকে নিয়ে করছি, যে আমরা অবজারভেশনই করছি না। অবজারভেশন করলে, অবজারভেন্ট হলে এভরিথিং গেটস ক্লিয়ার। অ্যান্ড আমরা প্যাটার্নগুলোকেও বুঝতে পারি, আমরা প্যাটার্নের মধ্যে লুকিয়ে থাকা যে এরার্সগুলোকেও খুঁজে পাবো, বাগসগুলোকেও খুঁজে পাবো, সেগুলোকে মডিফাই করতে পারবো। তো এসেনশিয়ালি এখানেই চলে আসছে ব্যাপারটা, হাউ টু লিভ ফ্রি, হাউ টু, কী করে আমরা ফ্রিলি বাঁচতে পারি, বিন্দাস বাঁচতে পারি, এটাই আমরা আলটিমেটলি সবাই করতে চাইছি। অ্যান্ড এটা করার জন্য কোনো মেডিটেশন সো কল্ড দরকার নেই, কোনো সো কল্ড জায়গায় গিয়ে করে বসে থাকে, এটা হবে না। এটা ট্রাই লোকে করছে, এটা হচ্ছে না, এটা হবে না। ইনফ্যাক্ট যদি যোগাসনাস বলা হয়, যোগাসনা আপনাকে কিছুক্ষণের জন্য দেবে। ইন্টারনালি যদি আমরা হিউম্যানিটির যে পারপাস, যেরকম আমি মোবাইল ফোনের কথা বললাম, স্মার্টফোনটাকে যদি আমরা স্মার্টফোনের মতো ইউজ না করি, তাহলে ইটস আ ওয়েস্ট অফ দ্য স্মার্টফোন। And the smartphone will be not happy about the fact that you are breaking bricks with that. The smartphone will feel successful বা satisfied when you use it to its full potential. তখন उसको মজা আয়েগা। ये आपको মানে এটা আমরা বুঝতেও পারি যখন আমরা গাড়ি চালাই, গাড়িটাকে যখন আমরা ফুল পোটেনশিয়ালি নিয়ে যাই, থ্রটলে মাঝে মাঝে নিয়ে যাই, ফুল থ্রটল, তখন গাড়িটাও এনজয় করে। ওটা গাড়ি যে চালাচ্ছে সে ফিল করতে পারে যে গাড়িটা যে অনেক লম্বা চলছে, তাতে গাড়িটা এনজয় করছে। এবং গাড়িটা যখন বেশি বসে থাকছে, গাড়িটা ডাউন হয়ে যাচ্ছে। কারণ কি, বসে থাকার জন্য গাড়ি তো তৈরি হয়নি, গাড়ি চলার জন্য তৈরি হয়েছে। তো সে যত চলে তত সে তন্দুরস্ত থাকে, যত সে বসে থাকে তত তার কলকবজা ঢিলা হতে থাকে। আবার অনেক সময় ব্যতিক্রমও দেখা যায়, কিন্তু এইটা মুদ্রা একটা ব্যাপার। তো সেরকমই আমরা যদি প্যাটার্নসে চলি, আমরা যদি হাজার একটা মাথার মধ্যে নানান কনসেপ্ট বসিয়ে নিই, কনক্লুশনস বসিয়ে নিই যে এটাতে তো এটা হয়, মানে 2+2 তো 4ই হয় ভাই, 2+2 তো 4ই হয়। বাট ওয়েট, একবার চেক করে নাও, মেবি 2+2 4ই হয়, মানে সবসময় যে সব কিছু ভুলই হবে তা নয়। কিন্তু আমাদের এইটা না প্র্যাকটিস দরকার, যে 2+2 4, আচ্ছা 2+2 4 বললাম না, 2+2 আচ্ছা 4, হ্যাঁ ঠিক আছে। এবার এই নয় যে এটা ইনিশিয়ালি মনে হতে পারে আমি যদি সব জায়গায় 2+2 4টাকে কেউ ধরতে লাগি, অবজার্ভ করতে লাগি, তাহলে তো মুশকিল হয়ে কিছুই করতে পারবো না। ইটস রং, বিকজ you are not doing that. You are not doing that. It's a bigger intelligence at play, higher intelligence at play, and this is not any mystical illegally. It is practical. If you are observant enough, you can see this exact thing that I am explaining here. তো সেইখানেই চলে আসছে এফার্ট আর ফেথের কথা। আমরা কি হচ্ছে না, আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে, অ্যান্ড আমরা জানিও না যে আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে। আমরা সেই প্যাটার্ন অনুযায়ী চলছি, আর নাথিং সিমস টু মেক সেন্স। কেন এরকম হচ্ছে, কি হচ্ছে, আমি কি করতে চাইছি, আমি কোথায় চলে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে অতিরিক্ত এফার্ট মারার ফল। অ্যান্ড এফার্ট আমি কেন মারছি, এই যে হার্ডওয়ার্ক এইসবগুলো হয়ে গেছে না একটা খুব বড় ব্যাপার, যে হার্ডওয়ার্ক করতে হবে, পয়সা কামাতে হবে, না এইটাই হচ্ছে গন্ডগোল হয়ে গেছে। এটা একটা বহুত বড় গন্ডগোল হয়ে গেছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে। পয়সা কামানোও খারাপ না, হার্ডওয়ার্ক করাও খারাপ না, বাট ইট শুড কাম ফ্রম লাইফ, it should come from that burning
spirit within you. It should come from the exuberance of yours. That hard work should feel like a play. It's nothing. See, I am making this video, this is getting a little longer, and I have other things to take care of, and also my legs are paining, and I'm constantly, I'm বকে যাচ্ছি, I'm trying to explain myself, articulate myself in a proper way, and I'm also back of the mind এটাও চলছে যে বেশি যদি সময় হয়ে যায় লোকে 1.5 ঘন্টা ভিডিও দেখবেই না, তো সেই জন্য সেই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ড আমার আছে, বাট আই এম নট পুটিং এনি হার্ড ওয়ার্ক ইনটু দিস। আমি যে এতক্ষণ ভ্যাদার করে বকছি তার জন্য আমার কোনো এফার্ট যাচ্ছে না, বাট আমি যথেষ্ট, আমার অক্সিজেন ইউজ হচ্ছে যথেষ্ট, আমি হাঁপাচ্ছি, আমি ফিল করতে পারছি, আমি ঘামছি, আমার পায়ে ব্যথা করছে, সবই হচ্ছে, বাট ইট ডাজন্ট ফিল লাইক আ থিং। দিস ফিলস লাইক দ্য বেস্ট থিং টু ডু ইন লাইফ, অ্যান্ড দিস you can, I am sure you can feel my exuberance through that ভিডিও। হ্যাঁ, ব্যাটারিও শেষ হয়ে গেছে ফোনের, সেটা আমাকে জানাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, হার্ডওয়ার্ক আলাদা করে করতে হয় না। যখনই আমাকে পারছি না এমনি করে যদি ভিডিও করতে হয় তখন ওটা হার্ডওয়ার্ক হয়ে যায়। আদারওয়াইজ আই এম স্টিল ওয়ার্কিং হার্ড, বাট ইট ডাজন্ট ফিল লাইক ওয়ার্কিং হার্ড, বা ইনফ্যাক্ট this might feel like a little oversimplification বা whatever। আমাকে যদি মাটিও কাটতে হয়, মাউন্টেন ম্যান মাঝি, ও পাহাড় কেটে দিয়েছিল একা লোকটা। It wasn't his hard work, it was his passion, his love, ওই বার্নিং। এবার আই হোপ এটা আমি বোঝাতে পারছি যে ইটস দ্যাট ফ্যাক্টর আলটিমেটলি দ্যাট ইজ লেটিং হিম টু ডু দ্যাট। ওর এত প্যাশন, বলে একটা লোক যদি হার্ডওয়ার্ক করবো বলে পাহাড় ভাঙতে যায়, ইম্পসিবল। ওটা একটা আলাদা জিনিস, অ্যান্ড ইউ হ্যাভ টু ট্যাপ ইন টু দ্যাট টু রিয়েলি সি দ্যাট লাইফ ইজ নট দ্যাট কমপ্লিকেটেড, এভরিথিং ইজ ভেরি সিম্পল। উই ক্যান লিভ, একসাথে মিলেমিশে খুব সুন্দরভাবে আমরা থাকতে পারি, কিন্তু আমরা থাকতে এই জন্যই পারছি না, কারণ কি আমরা উলঝে আছি, আমরা ফেঁসে আছি নানান ফালতু জিনিসে। অ্যান্ড সেটাই আমার এখানে বলার মুদ্রা ব্যাপার, যে এফোর্ট ভার্সেস ফেথ। এফর্ট ইজ দিস, যেটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, অ্যান্ড ফেথ ইজ ভেরি সিম্পল, তাই এটা বলতে বেশিক্ষণ লাগবে না, অ্যান্ড আই উইল বি এবল টু ফিনিশ দিস ভিডিও ইন টাইম হোপফুলি। এফর্টের অপোজিটটাই হচ্ছে ফেথ। আমি কি বলছি, আমার কোনো স্ক্রিপ্ট নেই, আমি কি বলবো আমি জানতাম না, মাথায় একটা টপিকের আইডিয়া ছিল যে এফর্ট আর ফেথ নিয়ে বলা যায়। লাইট বা আমার ফোন চলে আসবে কিনা, যে ব্যাটারি শেষ হয়ে গেছে, কিছু প্রিপেয়ার্ড ছিল না বেসিক্যালি। আমি কিছু খুব ভেবে করছি না, বেসিক যেটুকু আসছে সেটুকু, বাট ইটস হ্যাপেনিং। এই যে ভিডিও হয়ে গেল রেকর্ড করা, ইটস অল, এমনিও তো হচ্ছে তেমনিও হবে। উই জাস্ট হ্যাভ টু ট্রাস্ট। এইখানেই ফেথের ব্যাপার চলে আসছে, যে আমি ফিল করতে পারছি যে আমার এটা নিয়ে বলতে না ইচ্ছে করছে, জাস্ট আমি ওটাতে যদি ফেথ দিই, আমি যদি ওটাকে ট্রাস্ট করি যে ঠিক আছে, এটা মনে হচ্ছে বেরোতে চাইছে, এটাকে বেরোতে দিই। আই ট্রাস্ট ইউ ব্রাদার, ইউ ওয়ান্ট টু কাম আউট, ইট কামস আউট বিউটিফুলি। Even if this video gets no views, I am really happy that I have made this video, because this is giving me a thrill. আমার মজা এলো এই ভিডিওটা করে, and that is what I want. I honestly don't care যে কেউ ভিডিওটা honestly, subconsciously I don't care যে এটাতে কি হলো, কেউ শুনলো তাতে কি মনে হলো, আমি কি করতে পারি। মোস্টলি হয়তো এই ভিডিওটা কেউই দেখবে না, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই এরকম একটা প্রি কনসেপ্ট নোশনও আছে আমার মধ্যে, যেটা আমার একটা প্রবলেম। বাট আমি সেটাকে কনক্লুড করছি না যে কেউ দেখবেই না, হতেই পারে মিলিয়ন ভিউজ হয়ে গেল, সেটাও আমার একটা আছে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু প্যাটার্নের মধ্যে আমি জাস্ট এটা এই জন্য বলছি যাতে আপনারাও নিজের জীবনের সাথে ব্যাপারটাকে ভেরিফাই করে দেখতে পারেন, বিকজ থিওরিটিক্যালি এগুলোকে বুঝে মাথায় জমিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে কোনো লাভ নেই। ইউ হ্যাভ টু প্র্যাকটিক্যালি এক্সিকিউট দিস টু রিয়েলি লিভ ফ্রি অ্যান্ড to really see the fun, the magic the life has already provided for you. তো এইখানেই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আমরা যদি জাস্ট এফর্টটাকে বুঝতে হবে যে কী করে ডিস্টিংগুইশ করবো, কারণ অনেকে কনফিউজ হয়ে যায়, আমিও কনফিউজ হয়ে যেতাম হয়তো, যে
এফার্ট তো দিতেই হবে। ঘুম থেকে আমি উঠবো, আমাকে এফার্ট তো দিতেই হবে। বাট মানে আমরা এত সিরিয়াস, মানে আমরা এত শিওর কি করে এই ব্যাপারটা নিয়ে না? ঘুম থেকে উঠতে গেলে এফার্ট দিতেই হবে, এইটা আমাদের একটা ধারণা। কারণ কি, আমরা অবজার্ভ করিনি ঠিক মতো নিজেদেরকে। আমরা যদি নিজেদেরকে অবজার্ভ করি তাহলে অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো যে ঘুম থেকে ওঠার জন্য এফার্টটা আমরা দিই না, এফার্ট হ্যাপেন্স। আমরা যখন ঘুম ভাঙে, আপনি কতক্ষণ শুয়ে থাকতে পারবেন? কতক্ষণ শুয়ে থাকতে পারবেন? শুয়ে থাকুন 1 ঘন্টা 2 ঘন্টা। মানে আমি সকালবেলা বলছি, সকাল হয়ে গেছে, মা বলছে ওঠ, বা বাড়িতে বলছে যে ওঠ, বা অফিসের তাড়া আছে, উঠতে হবে। এবার আমাকে তো এফোর্ট দিতে হবে উঠতে। ঘুম থেকে উঠতে গেলে মুখ ধুতে হবে। আপনি মুখ না ধুয়ে কতক্ষণ থাকতে পারবেন দেখান। এই যে অনেকে বলে যে ফেদেই যদি সব, মানে এটা অনেকে বলে না, বাট এরকম একটা কনসেপ্ট, মানে প্রি-কনসেপ্ট নোশন আমাদের মধ্যে আছে। এই কনসেপ্ট নোশনগুলো যে মানে এটা কোত্থেকে এসছে আমরা কেউই জানি না, হয়তো এরকম স্পষ্ট এরকম কেউ বলেও নি আমাদের, বাট এগুলো আমাদের থাকে। আমারও ছিল, তাই আমি জানি। অ্যান্ড আমি অনেকের মধ্যে অবজার্ভও করেছি যে এটা তো থাকেই, এটা সবাই জানে থাকে। যে এফার্ট না দিলে কি করে হবে? যেরকম আমার মাকে যখন আমি এই ধরনের কিছু বলতাম, তো আমার মা বলতো রান্নাটা তো আমাকেই করতে হবে, সংসারটা তো আমাকেই চালাতে হবে, আজকে বাড়িতে কি লাগবে কি লাগবে না সেটা তো আমাকেই দেখতে হবে। না, তোমাকে দেখতে হবে না। এটা আমি মানে বলার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু মা বুঝতে পারেনি, বা সেটার যে ডেপথটা বা সেটার যে প্র্যাকটিক্যালিটিটা সেটা কতটা বুঝতে পেরেছে সেটা আমি জানি না। কিন্তু মানে এটা আমরা অনেকেই বুঝতে পারি না, আমিও অনেক দূর অবধি হয়তো মানে বুঝতে পারছিলাম না। বাট এটাকে অবজার্ভ করলেই এটা অটোমেটিক বোঝা যায়। অবজার্ভ করার জিনিসটাই আমরা জানি না, যে অবজার্ভ করতে হয় সব কিছুকে। অ্যান্ড নিজেকে অবজার্ভ করলে অটোমেটিকলি আমার যে হার্টও বিট করছে, এই যে আমি কথা বলছি আমি এখন হয়তো বুঝতে পারছি না, বাট ইফ আই ট্রাই টু অবজার্ভ না, ওইভাবে বুঝবো না তুপ 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 আওয়াজ আসছে বা হার্টের একটা ইমেজ বা ওইভাবে বুঝবো না। বাট সামওয়্যার আই ক্যান অবজার্ভ যে আমার হার্ট বিট হচ্ছে, একটা প্রাণ প্রক্রিয়া আমার মধ্যে চলছে। তো ঘুম থেকে আমাদেরকে বডি ওঠায়, ওই এনার্জি আমার মধ্যে দিয়ে আসে যা আমাকে পুশ করে, কিছু একটা স্টিমিউলাস কাজ করে। অ্যান্ড ইটস নট অলওয়েজ, মানে আমরা কি মানে সব কিছুকে এত স্ট্রাকচারালি বুঝি, স্ট্রাকচারের বাইরে বুঝতে পারি না। স্ট্রাকচারের বাইরে যেগুলো হয় সেগুলো আমরা ধরতে পারি না, আমরা ওগুলোকে ম্যাজিক বলি বা মিরাকেল বলি বা বলি। মিরাকেল তো বেসিক্যালি নিঃশ্বাস নেওয়াটাও, কথা বলাটাও মিরাকেল একটাই। এইটা আমাদের কাছে অতটা মিরাকেল না, বিকজ এটাকে আমরা স্ট্রাকচারে বেঁধে দিয়েছি যে হ্যাঁ, গাছ থেকে কার্বন ডাইঅক্সাইড আসছে, অক্সিজেন আসছে, আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, গাছ কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে। এটাকে একটা প্যাটার্নটাকে লক্ষ্য করে আমরা এটাকে একটা নাম দিয়ে দিয়েছি, তাই এটা আমাদের কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। এটা মিরাকেল বলে মনে হয় না। কিন্তু এরকমই সেম যে একটা অন্য জিনিস যেটা স্ট্রাকচারে নেই, যেটা আমাদের সিলেবাসে নেই, সেটা আমাদের কাছে মিরাকেল। তো বাট এই মিরাকেলটা অলওয়েজ চলছে, আমাকে কিছু একটা পুশ করে। ঘুম থেকে যখন আমি ঘুম ভাঙলো, আমি হয়তো শুয়ে আছি একটা পয়েন্ট অব্দি শুয়ে থাকতে পারবো, তারপর আর শুয়ে থাকা যাবে না, গা ম্যাচ করবে, এমন একটা কিছু হবে, এটা আমাকে ওঠাবে। সেটা ইন্টারনালি হতে পারে, এক্সটার্নালি কোনো স্টিমিউলাস আসতে পারে, যে কিছু একটা হয়ে গেল যে আমাকে দুম করে উঠে যেতে হলো। আজকেই যেমন আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না, খুব ঘুম পাচ্ছিল, গরমও লাগছে, এসিও চলছে, মানে এসিও চালিয়েছি, তো উঠতে পারছি না। বাসনও ধুতে হবে, যে দিদি রান্না করে সে আসবে, তো কি করব, চাপও লাগছে। তাই ভাবলাম আমি আর ভাবলাম না, আই জাস্ট মানে ছেড়ে দিলাম জিনিসটাকে। আমি এক্সাম্পলগুলো এই জন্য দিচ্ছি যাতে আপনারাও প্র্যাকটিক্যালি লাইফের সাথে ভেরিফাই করে জিনিসগুলোকে দেখতে পারেন, যে এগুলো কোনো ফালতু ভাঁট বকার জন্য আমি এগুলো ভিডিও বানাই না। আমি খুব খুব প্রোফাউন্ড কিছু দেখাতে চাই সবাইকে, এবং নিজেও এই চর্চায় থাকতে চাই, সেটার জন্যই। তো মাসি এই যে কি বলে বাসনগুলো আমাকে ধুতে হবে, তা আমি ছেড়ে দিলাম নিজেকে, যে ঠিক আছে ভাই, তুই দেখ, শরীরকে দিলাম সময়, যে তুই
তুই দেখ ভাই, শরীরকে বা যাকেই বলুন তার উপর আমি ছাড়লাম, হচ্ছে না, মানে এত আমি ভাবিনি, এটাকে আমি আর্টিকুলেট করে এখন বলছি। আমি ঘুমিয়ে পড়লাম, আবার 9টায় না 8টায় উঠেছি, আবার উঠে আবার শুয়েছি, আবার উঠে আবার শুয়েছি করে 10টা না 10:30 বাজে তখন আমার ঘুম ভেঙেছে। উঠেই আমার ফার্স্ট থট এটা এলো যে বাসনটা ধোয়া হয়নি, 12টা থেকে আমার অফিসের মিটিং, আর বাসনটাও ধোয়া হয়নি। এই মিনওয়াইল অফিসের ফোন এলো, মিটিংটা 12টা থেকে না 11:15 থেকে হবে। ততক্ষণে আই থিঙ্ক 10:40 বেজে গেছে। তো আমার কাছে আর হাতে টাইম নেই, রান্নার দিদিও চলে আসবে 5 মিনিটে, অ্যান্ড বাসনও আমার ধোয়া হয়নি, আর অফিসের মিটিংও দিয়ে দিয়েছে 15 মিনিট, মানে 15-20 মিনিটের মধ্যে। আমি কিছু ভাবলাম না, অটোমেটিক বডি দৌড়ালো, অটোমেটিক বডি মাইন্ড দৌড়ালো, অটোমেটিক ধোয়া হলো, 5 মিনিটের মধ্যে সব বাসন রেডি। 11:15 থেকে ফাট করে মিটিং শুরু হলো, 11:15তেই মিটিংয়ে ঢুকলাম। আমি ভাবিও নি যে 11:15 মিটিং, আমি 11:15 মিটিং, আমি এরকম ভাবি জেনারেলি, মানে এরকম ভাবনা আসে, আমাদের সবারই আসে, সেই জন্যই আমি এগুলোকে মেনশন করছি যে 11:15 মিটিং, কী হবে কী করে করবো, শেট দরকারই নেই। পাক্কা 11:15 ঢুকলাম, সবাই অলরেডি ওখানে ঢুকে গেছিলো, কেউ মানে লেটও আমি হলাম না। 11:15 ঢুকলাম, মিটিং চললো, মিটিংয়ে যা দরকার অটোমেটিক মাথা থেকে বেরোলো, অটোমেটিক। এইভাবেই যদি আমরা নিজেকে ছেড়ে দিই না, নিজেকে বলতে কি বলুন তো, আমরা নিজেকে বলতে শরীর, মন আর পার্সন বুঝি। অ্যান্ড আমরা যখন এটাকে বলি যে আমার তো ইগো নেই, না আমার অত পার্সনহুড ব্যাপার নেই, আমি খুব বিন্দাস লোক আছি, এই যে এইগুলো আমরা বলছি, আমরা জানি না পার্সন কাকে বলে, ইগো কাকে বলে, মাইন্ড কাকে বলে, বডি কাকে বলে। বডি এক্স্যাক্টলি বডি কোনটাকে আমরা বডি বলি? হার্টটা কি আমার বডি না বডি নয়? আমার যে স্কেলিটনটা, বোন ম্যারোটা কি আমার বডির মধ্যে পড়ে নাকি বডির বাইরে পড়ে? মাইন্ডটা কি, মাইন্ড কি বডির মধ্যে পড়ে না বডির বাইরে পড়ে? তা এইগুলোকে আমরা এত প্রিসাইজলি আমরা দেখি না, দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে এই পুরো যে মেকানিজমটা এটা অটোমেটিক হচ্ছে। এখানে কোনো পায়তারা মারার, কোনো এক্সট্রা পেঁয়াজি মারার দরকারই নেই, এটা অটোমেটিকই চলবে অ্যান্ড অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। আমরা এখানে আছি, মানে এখানে কিছু করার নেই। ইটস জাস্ট এই যে আমাদের থাকাটাই আমাদের এরকম একটা মানে এরকম একটা মনে করাচ্ছে যে কিছু তো করতে হবে, আমি আছি না। এই থাকাটা যে আমি যে আছি, যে আমার অ্যাওয়ারনেস, এটা একটা বাই প্রোডাক্ট বলা যায় এটাকে। এই অ্যাওয়ারনেস, এই যে বাহ্যিক অ্যাওয়ারনেস, বা এই যে আমার থাকাটা, এটা সোর্স অফ অল থাকা। বাড়ি আছে, গাড়ি আছে, ঘোড়া আছে, মাথা আছে, ব্রেইন আছে, অমুক আছে, সব আছে। তো সেরকম এই আছের এক্সপিরিয়েন্সটা কি, বা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে আছি বা থাকা জিনিসটা কেমন লাগে, সেটাকেই আছি বলে আমরা এক্সপিরিয়েন্স করছি। অ্যান্ড এখানে সো কল্ড এই আছিকে নিয়ে কিছু করার নেই। যেরকম আকাশে মেঘ রয়েছে, তাতে কিছু করার নেই। হ্যাঁ, আপনি বারান্দায় কাপড় জামা থাকলে শুকনো তুলে নিতে পারেন, ব্যাস এইটুকুই। আর মেঘটাকে নিয়ে এবার কী করবো ভাবার দরকার নেই। সেরকমই শরীর, মন, মাইন্ড, এগুলোকে নিয়ে কী করবো ভাবার দরকার নেই, বা এগুলোকে কী করে আমি ম্যানেজ করবো, কী করে করবো, দরকারই নেই। কারণ কি, মাচ হায়ার ইন্টেলিজেন্স দ্যান হোয়াট ইউ থিঙ্ক ইউ আর ইজ অ্যাট প্লে অলরেডি। It is already doing everything, every little piece of thing it is moving. बोले ना भगवान भरोसे बैठे रहोगे तो भगवान भी तो आपके भरोसे बैठा है। এগুলো সব ফালতু কথা। কারণ কি এগুলো কেন ফালতু কথা? কারণ কি এটা যে বলছে যে अगर आप भगवान के भरोसे बैठे हो तो भगवान भी तो हो सकता है आपके भरोसे बैठा है। से भगवान क्या है वो भी नहीं जानता, और आप क्या हो वो भी नहीं जानता, ভরসা क्या है वो भी नहीं जानता। আমি এখানে ভরসার কথা বলছি, অ্যান্ড আমি যে এত আউটরাইট বলছি কি নেই জানতা, অ্যান্ড মানে দিস হ্যাজ বিন, মানে এটা অনেক ইয়েতেই বলে গেছে। এইটার জন্য না ইম্পর্ট্যান্ট যে আমরা বুঝি যে ভগবান, বা এবার ভগবান ব্যাপারটা যদি খুব মিস্টিক্যাল লাগে, আপকে তো বোঝা ইজি, আপ ক্যা হো,
সেইটাকে আমাদের বুঝতে হবে, দেখতে হবে, দেখলেই বুঝে যাবো ভরসা ক্যা হ্যায়, আমরা সেটা দেখলেই বুঝে যাবো। আর সেটা ভরসাকে বুঝে গেলে আমরা ভগবানকেও বুঝে যাবো। ভগবান ইজ নট সাম মিস্টিক্যাল হিলি শিট, ভগবান ইজ দ্য অনলি শিট দ্যাট ইজ, ইউ আর নট দেয়ার, ভগবান ইজ দেয়ার, দ্যাট ইজ দ্য মজা। I am not here. I, so called whatever the cosmic mirror channel talking head, whoever this body is, this is not here. What here actually is God himself, itself. And this is appearing, God is appearing as this body, this bed, this wall, this video, this camera, this person on the other side of the video. তো এটা নিয়ে আবার পরবর্তীকালে একটা ভালো ভিডিও বানাবো, কারণ এটা বলে শেষ করা যাবে না, এটা একটা সমুদ্রের মতো ব্যাপার, এত মজাদার জিনিস। তো মেনলি এটাই যে আপনারা অবজার্ভ করুন অ্যান্ড কমেন্টে আমাকে জানান যে অবজারভেশন কেমন চলছে, কীভাবে মানে যাই হোক, যাই আপনাদের অনুভূতি অবজারভেশন নিয়ে, বা যাই আপনাদের থট প্রসেস, বা যাই আপনারা ভাবুন, সেগুলো আমাকে জানান কমেন্টে, তাহলে সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করা যাবে। অ্যান্ড এটাই মেনলি ব্যাপার যে এফর্ট দেওয়ার খুব একটা দরকার নেই, এফর্ট আসবে, আপনি অবজারভেন্ট থাকুন, এফর্ট আসবে। এফর্ট আপনাকে থ্রু দিয়ে যা করানোর, মানে স্টার্টিং ফ্রম ইটিং, স্লিপিং, পলিসি মেকিং, স্টক মার্কেট, whatever is supposed to happen through you will automatically happen through you. You just have to be observant. Things will happen, your hands will move already. There will be external factors also at play. সব কিছুকে আমরা বুঝে বক্সে ফেলতে পারবো না, কিন্তু আমরা অবজার্ভ করতে পারবো। অ্যান্ড অবজার্ভ করলেই আমরা একটা পেয়ে যাবো, একটা আঁচ পেয়ে যাবো যে মানে হোয়াট দিস থিং ইজ। তো এটাই বলার, এফর্ট যত আমরা কম মারবো বা মারার চেষ্টা করবো এফর্ট, ততই ইজিলি সব কিছু হয়ে যাবে। অ্যান্ড আমরা বুঝতেও পারবো না যে ওয়াও, মানে দিস গট ডান, এটা হয়ে গেল, চেক, এভরিথিং গেটস চেকড অ্যান্ড ইউ আর অলসো ফাইন, দের ইজ নো প্রেশার অন ইউ। দিস ইজ দ্য life we actually looking for, and it is already available to us, but we do not have the access, we do not know how to use that is the problem. Otherwise everything is here and now available, just you also have to be available here and now to get to মানে ওই প্লেটা পুরোপুরি সুন্দরভাবে হওয়ার জন্য। এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ মানে এতটা অবধি যদি দেখলেন। পরবর্তীকালে আরও এই ধরনের আলোচনা আমি করি, যদি এই ধরনের আলোচনা যদি সিম্পলি অ্যান্ড উইদাউট এনি বুলশিট ভালো লাগে, তাহলে ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড যারা এরকম ভিডিও পছন্দ করে তাদের সাথে শেয়ারও করতে পারেন। একটু ভিডিওটাকে আপনারা যদি দেখছেন অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দিস হ্যাজ সাম ভ্যালু ফর ইউ, তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন ভিডিওটাকে, অ্যান্ড কমেন্ট করলেও খুব ভালো হয়, একটু লাইক করে দেবেন। তাহলে কী হয় না, ভিডিওটা একটু আরও লোকে দেখে। এই ধরনের আলোচনা তো সচরাচর কেউ দেখতে চায়, মানে সচরাচর কেউ করতে চায় না, এই ধরনের আলোচনা অংশগ্রহণ করতে চায় না। তবুও যদি আপনার ভালো লাগে, আপনি মানে এনজয় করেন এই ধরনের মানে ডিপ অ্যান্ড প্র্যাকটিক্যাল আলোচনা, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন, একটু লাইক করে দিন, তাহলে আরও আপনার মতো নিশ্চয়ই অনেকে আছে। আমি আশা করছি যে